রেড রোড বন্ধ থাকবে যোগার জন্য 7 দিন, এটা খুব ভাবা যায় না। রেড রোডে মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণে অন্য প্রোগ্রাম করা যাবে না, কিন্তু প্রধানমন্ত্রী আসবেন বলে 7 দিন ধরে রেড রোড বন্ধ, এতে যে মানুষের অসুবিধা হবে এটা যারা বুঝেন না, দুর্ভাগ্যক্রমে তারাই এখন সরকার পরিচালনা করছেন। সরকারের ক্ষমতা, কিন্তু মানুষ সব বুঝতে পারছে, মানুষ পছন্দ করছে না। অবশ্যই ক্ষমতার অপব্যবহার, সেই কারণেই রেড রোডে 6 দিন না 7 দিন ধরে রাস্তা আটকিয়ে প্রধানমন্ত্রীর মনোভাব অনুযায়ী কর্মসূচি করতে হবে। এটা বন্ধ করে করা যায় না বেঠিক। বরঞ্চ একটা কোনো 1 ঘন্টার প্রোগ্রাম হলো, 1.5 ঘন্টার প্রোগ্রাম হলো তো মানে হয়। সরকারি একটা একমাত্র প্রোগ্রাম, সেটাও একটা সীমিত সময়ের জন্য, কিন্তু 6 দিন ধরে বন্ধ হয়। মমতা ব্যানার্জি দেশের নাগরিক, তার কোর্টের কাছে যাবার মতন অধিকার আছে। তিনি মনে করেছেন ভবানীপুরের ভোট নিয়ে তিনি কোর্টে যাবেন, তিনি কোর্টে গেছেন। সম্ভবত এর আগে নন্দীগ্রামের গতবারের ভোট নিয়েও কেউ কোর্টে গিয়েছিলেন, কোর্টে যাবেন। সম্ভবত তখনও মমতা ব্যানার্জি গিয়েছিলেন, আমি যদি ভুল না করে থাকি। তখন যান না যান, যাবার অধিকার আছে, তিনি গেছেন, নিশ্চয়ই কোর্ট যথাযথ বিবেচনা করবে। এটা কোনো দল না, এটা একটা এরকম ব্যবস্থাপনা যে ভোটে না জিতেও 20টা এমপি কি করে পাওয়া যায় তার রেকর্ড। ভোট পাবো না, ভোট জিতবো না, কিন্তু 20টা এমপি হবে, এইটা হচ্ছে এনসিপিআই। আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূল কোনো দল না, তৃণমূল একটা পেশা। লুঠের টাকা কি করে জোগাড় করা যাবে, চাকরি না করে, ব্যবসা না করে, কাজ না করে, শিক্ষা যোগ্যতা ছাড়া একটা পেশা। তৃণমূল কোনো দল না, লুঠের টাকার কারবার করার পেশা। ফলে সে দল, তার কোনো নীতি নৈতিকতার কারবার নেই, ধ্বংস করছে পশ্চিমবাংলাটাকে, এবং সবাই বুঝতে পারছে। আমি জানি না কোথায় কে কি বলছেন, কি সেটিং ফেটিং, কার কি কথা, কিন্তু সবাই এটা বুঝতে পারছে যে তৃণমূলের থেকে বিজেপির বিরোধিতা করবার জন্য ভোট যারা জিতেছেন, তারা এখন তৃণমূল দলকে একটু বাদিক দান্দিক রেখে বিজেপিকে সাহায্য করার মতন করে ব্যবস্থাপনা করছেন। ফলে সেটা লোকের কাছে পরিষ্কার। বাকি এত কষ্ট করে লাভ কি? যাদের কোনোদিন বিশ্বাসযোগ্যতা ছিল না তাদের কাছে বিশ্বাসঘাতকতার কথা বলে লাভ নেই। মানুষের প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা বা মানুষের তাদের প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, বরং মানুষের ঠকিয়েছে। আমরা দারুণ সুশাসন দেব বলে ভোট পেয়ে জিতেছে, তারপরে পারলে বলেছে আচ্ছা বেশ, না হলে আমি, না হলে পকালমে এই আমরা তো দিল্লির সঙ্গে ইত্যাদি বিজেপি। ফলে মানুষকে তার বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে তৃণমূল অথবা তৃণমূলের হয়ে বিজেপি। আপনি তার কাছে বিশ্বাসযোগ্যতা আশা করাটা সমীচীন না। তৃণমূলের কাছে বিশ্বাসযোগ্যতা কেউ আশা করে না, লুঠের কারবারের দলের নাম তৃণমূল।